ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশুর বর্জ্য বেঁধে দেওয়া সময়ের আগেই অপসারণ করা হয়েছে দাবি দুই সিটি কর্তৃপক্ষের। সংস্থা দুটির জনসংযোগ কর্মকর্তারা জানান ৮ থেকে ৯ ঘণ্টায় সব বর্জ্য অপসারণ করা হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের মোট অপসারিত বর্জ্যের পরিমাণ ৯,৫০০ টন। শনিবার দুপুরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে রাত ৯:৩০টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের সব কয়টির বর্জ্য অপসারণ করা হয়। ধন্যবাদ লাইভা আপনাকে। আমি এই মুহূর্তে ওয়ারির টিপু সুলতান রোডে রয়েছি। সকাল থেকেই যেমনটি দুই সিটি কর্পোরেশন থেকে আমাদের জানানো হয়েছে এবং গত রাতেও কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনের কাছ থেকেই জানানো হয়েছে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে আমরা এই ওয়ারি বা এই আশপাশে বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি। আপনারা এখনও যেমনটি দেখছেন কিছু এলাকায় এখনও কিন্তু বর্জ্য রয়েছে এবং স্থানীয়রা যেমনটি বলছেন যে রাতের মধ্যে যেই অপসারণের দাবিটি করা হচ্ছে সেক্ষেত্রে অপসারণ করা হয়েছিল, তবে রাতের পরবর্তী সময়ে বা সকালে আজও কোরবানি হচ্ছে আপনারা জানেন, সেই জায়গা থেকে কিছু বর্জ্য রাতে এখানে ফেলা হয়েছে এমনটি তারা জানাচ্ছিলেন। এবং পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। অনেকেই বলছেন বাসার ভেতরে কিছু বর্জ্য এখনও রয়ে গিয়েছে, সেগুলো পরিষ্কার করা হয়নি এমনটি অনেকেই বলছিলেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই শতভাগ পরিষ্কারের ঘোষণাটি দেওয়া হয়েছে সেক্ষেত্রে শতভাগ বা এখনও পরিষ্কার করা হয়নি এমনটিও অনেকেই বলছেন। আর সিটি কর্পোরেশনের যেই কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন বা কর্মচারীরা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন এই রাজধানীতে প্রায় 3 দিন যাবৎ কোরবানি হয়, ফলে রাতে 10টায় যখন ঘোষণা দেওয়া হয়েছে তার পরবর্তী সময়ে কিছু ময়লা পড়েছে, সেগুলো রয়ে গিয়েছে। অর্থাৎ দুই পক্ষের দুই ধরনের অভিযোগ রয়েছে। তবে বেশিরভাগ এলাকাতেই বেশি অংশে অর্থাৎ 90% ময়লাই পরিষ্কার করা হয়েছে এমনটি আমরা দেখেছি। আমাদের আরেক সহকর্মী রয়েছেন বরিশালে, মিরন, আমরা তার কাছে যাব। আপনি জানাবেন সেখানকার চিত্রটি কেমন। ধন্যবাদ সুমন। আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য অপসারণের খবর, আপনি ঠিকই বলেছেন। বরিশালের অবস্থাও কিন্তু একই রকম। বরিশালে গতকাল দুপুর থেকে অর্থাৎ দুপুর 2টা থেকে সন্ধ্যার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণের কথা ঘোষণা দিয়েছিল সিটি কর্পোরেশন এবং তারা কিন্তু সেই ঘোষণা অনুযায়ী আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সেই ঘোষণা অনুযায়ী মোটামুটি বরিশাল সিটি কর্পোরেশনের সমস্ত এলাকায় পরিচ্ছন্ন দেখছি। যেসব জায়গায় বর্জ্য এনে ডাম্পিং করা হতো শহরের কিছু জায়গায়, সেখানে হয়তো অল্প কিছু বর্জ্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অধিকাংশ এলাকার বর্জ্য কিন্তু অপসারণ করা হয়েছে। এবং সিটি কর্পোরেশনের গতকালকে আমরা প্রশাসক যিনি আছেন বিভাগীয় কমিশনার, তিনি আনুষ্ঠানিকভাবে এটি কাজ শুরু করেন, অর্থাৎ অপসারণের কাজ শুরু করেন। তারপর থেকেই সমস্ত শহরের অলিগলি সব জায়গায় কিন্তু মোটামুটি পরিচ্ছন্নতা শুরু হয়। এবং তারা যেটা বলেছিলেন যে আগেই যেহেতু প্রচারণা চালানো হয়েছিল, প্রত্যেককে ব্যাগ দেওয়া হয়েছিল, ব্লিচিং পাউডার দেওয়া হয়েছিল, সে কারণেই ওই বস্তা ভরে রাখার কারণে সবাই কিন্তু রাস্তার পাশে বস্তা ভরে রেখেছিল এবং সেখান থেকে বস্তাগুলো মূলত সিটি কর্পোরেশনের যে গাড়ি বা লোডার সেগুলোর মাধ্যমে সেগুলো নিয়ে গিয়েছে। ফলে রাতের মধ্যে বরিশালের আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে বরিশাল রাতের মধ্যেই কিন্তু বরিশাল শহর পরিচ্ছন্ন হয়। সেই কারণে মূলত বরিশাল শহরের যে কোরবানির পশুর যে বর্জ্য, সেই বর্জ্য কিন্তু মোটামুটি পরিচ্ছন্ন হয়েছে, পরিচ্ছন্ন শহর বরিশাল। এই ছিল বরিশাল থেকে বর্জ্য অপসারণের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। লাইভা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।